আগামীকাল যে ঈদ উল ফিতরের নামাজ আমরা আদায় করব, আমরা ঈদের নামাজ আদায় করব কালকে। যে ঈদের নামাজে যাওয়ার পূর্বে যে কিছু করণীয় রয়েছে আমাদেরকে, যে আমরা মুসলমান, আফসোসের বিষয়, যাদের পিতামাতা রয়েছে তারা সুন্দরভাবে ঈদ কাটায়, যাদের পিতামাতা রয়েছে তারা দুনিয়ার বুকে ভালোভাবে ঈদ উদযাপন করে, ঈদকে মানায়, খুশি মানায়। কিন্তু একবার কি আপনি ভেবে দেখেছেন, যাদের পিতামাতা দুনিয়ার বুকে নাই, যার পিতা দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছে, যার দুনিয়ার বুকে কেউ নেই, সেই ব্যক্তি দুনিয়াতে কেমনভাবে ঈদ কাটাচ্ছে তার কি একবার খোঁজ নিয়ে দেখেছেন? আজকে বলুন, আমাদের সন্তান রয়েছে, আমাদের বাড়িতে আমাদের কলিজার টুকরারা রয়েছে, তাদেরকে বাজার করার জন্য 20,000, 30,000, 50,000 টাকা পর্যন্ত আমরা খরচ করে দিচ্ছি, তাদের পেছনে ব্যয় করছি। আফসোস হচ্ছে না, আফসোস হয় না, কারণ হলো একটাই, কি তাকে আমি জন্ম দিয়েছি, সে আমার সন্তান, সে আমার কলিজার টুকরা। তাকে যদি ভালো না বাসি, যদি বড় হওয়ার পর আমাকেও সে বাচ্চা আমাকে না ভালোবাসতে পারে, বা হয়তো আমার সন্তান যেন, আমি হয়তো কষ্ট করেছি, আমার সন্তান যেন কষ্ট না করে, এই আশাতে, ভরসাতে আমরা সন্তানকে ভালোবাসি, সন্তানের দায়িত্ব নিই, সন্তানকে ভালোবাসি, সন্তানকে উচিত শিক্ষা দিই। কিন্তু বেরাদারানি মিল্লাত ইসলামিয়া, যাদের পিতা দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে, যারা দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছে, দুনিয়ার মহাব্বত ছেড়ে চলে গিয়েছে, তারা কি করছে আজকে ঈদের দিন? কিন্তু কালকে আপনি একবার খোঁজ নিয়ে দেখেছেন, যারা রাস্তাঘাটে চলাফেরা করে, এই তিন বাচ্চা তাদেরকে বলা হয়। আমরা তো অনেক টাকা ব্যয় করে দিচ্ছি, যে এই তিন বাচ্চাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ভালোবেসেছে। এই তিন বাচ্চাদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে। যে এই তিন বাচ্চা আজকে কি করছে? ঈদের পোশাক তাকে কি দিল? রমজান মাসের খরচ তাকে কে দিল? তার বাড়িতে দুটো খাবার কে দিল? আমরা কিন্তু খোঁজ নিই না, আমরা ওই সব দিক থেকে খোঁজ থেকে দূরে চলে এসেছি। কিন্তু মুসলমান, এই জিনিসটা করলে আমাদেরকে হবে না। এই দিনদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে। যে রমজান মাসের পরে যে দিনটা হয়, আগামীকালকে ঈদ উল ফিতরের নামাজ আমরা আদায় করবো, খুশি হচ্ছে আমাদের। আগামীকালকে আমরা খুশি মানাবো। কেউ রাস্তাতে গান বাজনা দিয়ে, কেউ ফটকা বাজি নিয়ে, তো বিভিন্ন রকমের কাজের মাধ্যম দিয়ে আমরা কালকে খুশি মানাবো। তবে আমাদের খুশিটা যেন শয়তানের খুশির মতন না হয়ে যায়, আমাদের খুশিটা যেন বেধর্মীদের মতন না হয়ে যায়। আমাদের খুশি হবে ইসলাম যেরূপভাবে আমাদেরকে চলতে বলেছে, ইসলাম আমাদেরকে যে খুশিটা উদযাপন করতে বলেছে, যে খুশিটা আমাদেরকে মানতে বলেছে, ওই খুশি যেন আমরা মানতে পারি, ওই খুশি মোতাবেক যেন আমরা ঈদটাকে উদযাপন করতে পারি। বেরাদারানি মিল্লাত ইসলামিয়া, আমাদের খুশি যেন ইসলাম মোতাবেক হয়। সকল গার্জেনের উদ্দেশ্যে বলতে চাই, আগামীকালকে ঈদের নামাজ পড়বেন, সন্তানদেরকে সঙ্গে করে নিয়ে যাবেন, সন্তানের হাত ধরে ঈদগাহ পর্যন্ত নিয়ে যান, আবার ঈদগাহ থেকে বাড়ি পর্যন্ত নিজের সন্তানের হাত ধরে নিয়ে আসেন। কেননা আপনার সন্তানকে যখন আপনি রাস্তায় ছেড়ে দিবেন, আপনার সন্তানকে যখন আপনি ছেড়ে দিবেন, আপনার সন্তান, সে হয়তো আপনার সন্তান করে না, আরও সন্তান করে, তাদের সঙ্গে মিলে দোকানে যে বাজে ফটকা কিনবে, রাস্তাতে বাজে ফটকা ফাটাবে, এই জিনিসটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাই সকল গার্জেনের উদ্দেশ্যে বলতে চাই, এই যে জিনিসগুলো থেকে আপনারা সকলে বিরত থাকবেন, এই জিনিস থেকে নিজের সন্তানেদেরকে গাইড করবেন, নিজের সন্তানেদের হেফাজত করুন, নিজের সন্তানেদেরকে গাইড করুন। কেননা যদি বাজে ফটকা, হয়তো আপনার সন্তান, যে সন্তান বাজে ফটকা ফাটাচ্ছে, তার হয়তো হাতের মধ্যে ফেটে গেল, তার নিজের ক্ষতি হবে। আর ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে। ইসলাম যদি চাই এটা করে দিতেন, তবে কোনো আলিমও বসে থাকতো না, প্রতিটা আলিমও বাজে ফটকা নিয়ে ব্যস্ত থাকতেন। ঈদের নামাজ পড়ে আগে বাজে ফটকা ফাটাতো। সন্তানেদেরকে ঈদগাহ নিয়ে যাবেন এবং নিজের সন্তানেদেরকে নিয়ে আসবেন। শুধু ঈদগাহ বলে না, আপনাদের সন্তানেদেরকে, যাদের বাচ্চা রয়েছে, মসজিদেও নিয়ে আসুন। বাচ্চাদেরকে মসজিদেও নিয়ে আসুন। যদি নিয়ে আসেন, সে বাচ্চার অভ্যাস হবে যে আমাকে নামাজ পড়তে হবে। তাকে যদি আপনি বাড়ির মধ্যে রেখে দেন, সে কিন্তু নামাজ কি জিনিস বুঝতে পারবে না। আপনার সন্তান 4 বছর হয়ে গেছে, 5 বছর হয়েছে, আপনি মসজিদে হাত ধরে নিয়ে আসুন। আপনার বাচ্চা কান্না করুন, মসজিদে মারামারি করুন, তো মসজিদে নিয়ে আসুন। তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে মারধর করা যাবে না।
এখন যদি বাচ্চারা মারামারি করে তাকে আপনি যে মারবেন সেটা হবে না, তাকে ডাঁটবেন এটা হবে না, সে বাচ্চাদেরকে বোঝাতে হবে, তাদেরকে রুখতে হবে। তার মানে এটা না যে বাচ্চাদেরকে ধর্মকে মসজিদ থেকে বের করে দেওয়া। তাই বাচ্চাদেরকে নিয়ে আসবেন মসজিদে, বাচ্চাদেরকে ভালোবাসুন। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালোবাসেন আমাদের ভালোবাসতে কোথায় অসুবিধা। তাই এই ঈদ হলো ওই ব্যক্তির জন্য যেটা হতে পারে কিছু মানুষের দুঃখ হতে পারে, আনন্দ হতে পারে। ঈদ হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই যে রমজান মাসটা অতিবাহিত করলো, রমজান মাসকে ভালোভাবে ইবাদতের মাধ্যমে কাটালো, রমজান মাসকে নিজের আমলের মাধ্যম দিয়ে কাটালো, তার জন্য ঈদটা রয়েছে। খুশির দিন কালকে হলো সে ব্যক্তি খুশির দিন যারা কি করেছে, রোজা রাখেনি, বাজারে টুকটুক করে আড্ডা মেরেছে, বাজারের মধ্যে আড্ডা মেরেছে, দোকানে আড্ডা মেরেছে, নামাজ পড়েনি, চায়ের দোকানে আড্ডা মেরেছে, নামাজ পড়েনি, খেলার মধ্যে ব্যস্ত রয়েছে, মোবাইলে খেলার মধ্যে ব্যস্ত রয়েছে, লুডুর মধ্যে ব্যস্ত রয়েছে, বিভিন্ন রকমের মোবাইলের খেলা রয়েছে, সেই জিনিসের মধ্যে ব্যস্ত রয়েছে। সেই জিনিসগুলো যদি আপনারা সেই জিনিসগুলো যদি না মানতেন তবে আপনার জন্য সেই খুশিটা হতো। তাই মুসলমান চেষ্টা করবেন সকলেই ঈদটা যেন আমরা সঠিকভাবে আমল করতে পারি। আজকে যেরকমভাবে নামাজ পড়তে এসেছেন, যেরকমভাবে আপনারা শুরু থেকে আজ পর্যন্ত অর্থাৎ রমজান মাসে নামাজ পড়তে আসবেন, ভালো লাগলো। একটি জায়গা যখন খুব হয়ে যাবে, ইমাম সাহেবকেও ভালো লাগবে, আপনাদেরকেও ভালো লাগবে। তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে রমজান মাস শেষ হওয়ার পরও আপনারা কিন্তু নামাজ বাদ দেবেন, আপনারা নামাজ বাদ দিবেন না, যেখানেই থাকেন নামাজ পড়বেন। মসজিদে যদি টাইম পান, যদি বাড়ির কাছে রয়েছে মসজিদে চলে আসুন, রাস্তায় চলাফেরা করতে টাইম হয়ে গেছে মসজিদে ঢুকে যান, নামাজ আদায় করে নেন। বেরাদারান মিল্লাত ইসলামিয়া।